এখানে এখন আমি একটা পারফেক্ট আপনাকে তফাৎ দেখাবো। আপনি কোরাই 7 একটা পিসি নেবেন, যেটার দাম পড়বে আনুমানিক মনে করুন যে ৭৫,০০০ টাকা। আমাদের কাছে নিলেন ৭৫,০০০ টাকা মনে করুন দাম পড়লো। 7 দিয়ে আপনি কী কী করতে পারবেন? আপনি কোরাই 7 দিয়ে যেটা করতে পারবেন, আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে পারবেন, অর্থাৎ কম্পিউটারে যে কাজগুলো করা যায়, মাইক্রোসফট এক্সেল ইউজ করতে পারবেন, পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারবেন। দেন আপনি কী করতে পারবেন? নোট 5 এবং নোট 3 ইউজ করতে পারবেন। আচ্ছা, এই যতগুলো কাজ আমি দেখালাম, এখন দেখেন এই স্মার্ট বোর্ডে কী করতে পারবেন? ম্যাঙ্গো স্মার্ট বোর্ডে সব কিছু করা যায়। আপনি কী করতে পারবেন? পিডিএফ করতে পারবেন। আপনি এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড যা কিছু আছে সব চালাতে পারবেন। আপনি এখানে 3D যে সফটওয়্যার আছে মোজাইক 3D, সেটা আপনি চালাতে পারবেন। এখানে ইমেজ ভিডিও নিয়ে এসে ক্লাস নিতে পারবেন, ওর উপর দেখাতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে কী করতে পারবেন? শেয়ার করতে পারবেন, আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, ক্যামেরা ইউজ করতে পারবেন। আপনি এটা দিয়ে আবার কী করতে পারবেন? যত কাজ আছে আপনার সব করতে পারবেন। আসসালামু আলাইকুম, ম্যাঙ্গো টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটা একদম চ্যালেঞ্জিং ভিডিও হবে। তো দেখা যাবে যে কোনো একটা ইনস্টিটিউটের জন্য নিচ্ছেন, আপনার কোচিং সেন্টার আছে সেটার জন্য নিচ্ছেন, অথবা নিজে প্রাইভেট পড়াচ্ছেন সেটার জন্য নিচ্ছেন, অথবা আপনি অনলাইনে আপনার কোর্স সেল করছেন, অথবা অনলাইনে ক্লাস নিচ্ছেন, লাইভ ক্লাস নিচ্ছেন। এই সবগুলোর জন্য আপনাকে পিসি নিতে হবে নাকি পিসি ছাড়া সব কিছু করতে পারবেন, আজকে আমি সেটা দেখাবো। এবং আমাদের কিন্তু সবগুলা স্মার্ট বোর্ডে কিন্তু পিসি সেট আপ করা থাকে। যেমন আমাদের কোরাই 7 আছে, 16 GB র্যাম সহ, কোরাই 5 আছে। তো বিভিন্ন ভেরিয়েন্ট আছে, র্যাম সব কিছু চেঞ্জ হয়, রোম চেঞ্জ হয়, দাম কম বেশি হয়। সো এই ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে আপনাকে একটা ক্লিয়ার ধারণা আমি দিতে চাই, সত্য কথা বলতে চাই। মাই ডিউটি ইজ অ্যাকচুয়ালি রিভিল দ্য ট্রুথ। আমি প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমি মোজাবুক 3D দেখাচ্ছি। এই স্মার্ট বোর্ড থেকে আমি কিন্তু পিসিটা খুলে নিয়েছি। এখানে আমাদের কোরাই 7 লাগানো ছিল, 16 GB র্যাম সহ। মোজাবুক যে 3D ওপেন হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র কোথায় ওপেন হচ্ছে? স্মার্ট বোর্ডে ওপেন হচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু 3D ওপেন করেছি। এখন আমি একটা 3D যে হিউম্যান বডি, এটাকে আমি যদি ওপেন করি, এখন দেখেন আমি কিন্তু 3D ওপেন করেছি, এবং এটা শুধু স্মার্ট বোর্ডে। অর্থাৎ আপনি স্মার্ট বোর্ডে 3D যে মোজাবুক আছে অথবা মোজাইক 3D, সেটা আপনি ইউজ করতে পারেন। এবং এখানে আপনি কী করতে পারেন? এটার উপর আবার লিখতে পারবেন। যখন আমি এটার উপর লিখছি যে এটাকে কি বলে, এটাকে কি বলে, এটা কি অবস্থায় চলছে, সো যে কোনো কিছু আপনি কিন্তু এর উপরও লিখতে পারবেন, যেটা আপনার দরকার। সো আপনি কি করতে পারবেন? স্মার্ট বোর্ডে আপনি 3D ইউজ করতে পারবেন পিসি ছাড়া। যে আপনি স্লাইড তৈরি করবেন, দেখা যাবে যে আপনি স্লাইড তৈরি করে অনলাইনে ক্লাস নিচ্ছেন অথবা ফিজিক্যালি ক্লাস নিচ্ছেন, স্লাইড তৈরি করতে হয়। স্লাইড তৈরি করার জন্য কোনো পিসির দরকার নেই। এখানে দেখেন পাওয়ার পয়েন্ট ইনস্টল করা আছে, দেখেন পাওয়ার পয়েন্টটা ওপেন হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আপনি পাওয়ার পয়েন্টে যত কাজ সব করতে পারবেন। আমি সাইন ইন করিনি এখনো, বা এখনো সাইন আপ করিনি, আমার সাইন ইন করলেই হয়ে যাবে। আমি করছি না এটা। আপনি এখানে স্লাইড আছে, আপনি যদি চান স্লাইড একটা আমি করে রাখছি, যে আপনি স্লাইডার ইউজ করে আপনি আবার প্রেজেন্টেশন তৈরি করবেন। দেখেন এখানে কিন্তু স্লাইডার করা আছে। তো দেখেন এখানে কিন্তু অসংখ্য আছে। তো আপনি কিন্তু এগুলো ইউজ করে আপনি কি করতে পারবেন? স্লাইডার তৈরি করতে পারবেন, করে আবার অনলাইনে ক্লাস নিতে পারবেন। দেখেন এটা হচ্ছে, এটা হচ্ছে। তো আপনি আসলে চান কি? আসলে আপনি যদি স্লাইডার তৈরি করেন অথবা প্রেজেন্টেশন তৈরি করেন, সেটা আপনি এখানে তৈরি করতে পারছেন। আচ্ছা, ওকে, ফাইন। এখানে ওয়ার্ড ইউজ করতে পারবেন, প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, স্প্রেডশিট তৈরি করতে পারেন, এবং নিউ পিডিএফ তৈরি করতে পারবেন। এবং এগুলো কিন্তু আমাদের বাই ডিফল্ট করা। যদি আপনি ম্যাঙ্গো স্মার্ট বোর্ড নেন, এগুলো আপনি সব করতে পারবেন। মানে পিসি যত কাজ, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবেন, আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন, আপনি পিডিএফ তৈরি করবেন, পিডিএফ তৈরি করে ক্লাস নেবেন, পিডিএফের উপরে লিখবেন, সব আছে। এবং এগুলো কিন্তু আমাদের ম্যাঙ্গো টিভির বাই ডিফল্ট সেট করা। আমরা একটা অ্যাকচুয়ালি বুঝি যে একজন ক্লায়েন্ট যখন একটা স্মার্ট বোর্ড নেয়, তার কী কী প্রয়োজন হতে পারে, তিনি এটা দিয়ে ক্লাসরুমে কী কী ক্লাস উপস্থাপন করতে পারে, কী কী ব্যাপারগুলো তার দরকার হয়। ম্যাঙ্গো টিভি অ্যাকচুয়ালি ডিপলি থিঙ্ক করে, এবং ডিপলি থিঙ্কিং করার পর কিন্তু এই অপশনগুলো আমরা নিয়ে আসি। সো আপনি যেখানে যেটা করতে পারছেন, নিউ ডকুমেন্ট অর্থাৎ ওয়ার্ডের কাজ করতে পারবেন, নিউ প্রেজেন্টেশন আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, এখানে নিউ স্প্রেডশিট আছে যেগুলো আপনি এক্সেলের কাজ করতে পারবেন, এবং এখানে নিউ পিডিএফ আপনি পিডিএফ তৈরি করতে পারবেন স্মার্ট বোর্ডে। অর্থাৎ এখানে আপনি এগুলো বাই ডিফল্ট সেট আপ করা আছে আমাদের স্মার্ট বোর্ডে। আচ্ছা, আমি এখানে টুলসে গেলাম, টুলসে গিয়ে আমি একটা ইমেজ নিচ্ছি, আমার ডাউনলোড করে ইমেজ আছে, আমি গেলাম একটা ইমেজ নিলাম। এখন আমি চাচ্ছি এই ইমেজটার ওপর কিছু লিখতে, যে ব্রেনের এই অংশটাকে কি বলে, এই অংশটাকে কি বলে, এই অংশটাকে কি বলে, এটা কিভাবে কাজ করে। সো কী করলাম? আমি একটা ইমেজ নিই, ইমেজের উপর লিখতে পারলাম, ইমেজ দিয়ে বোঝাতে পারলাম। এখন আমি চাচ্ছি একটা কী নিব? একটা ভিডিও নিব। ওকে, ফাইন। আমি একটা ভিডিও নিচ্ছি, আমি এখানে একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি, ভিডিও আসলো। সো এখন আপনি এটাকে আবার বড় ছোটো করতে পারবেন। আমি বড় করছি, ছোটো করছি, যে কোনো কিছু করতে পারবো, এবার মুভ করতে পারবেন। সো একটা ইমেজ নেওয়া যাবে, একটা ভিডিও নেওয়া যাবে। আমি ভিডিওটা কেটে দিচ্ছি, দেন আমি আরও কিছু নিচ্ছি। এখন আমি যেটা করবো, যেখানে আমি পিডিএফ নিয়ে আসবো, এই পিডিএফে ক্লিক করলাম। আমার এখানে একটা পিডিএফ আনা আছে, ডাউনলোড আমি করে রেখেছি। আচ্ছা, এই পিডিএফ নিয়ে আসলাম। এখন কী করবো? যে পিডিএফটা আমি একটার পর একটা আসবো। এখানে দেখেন 17টা পেজ আছে টোটাল। আমি যদি এখানে ক্লিক করি, একটা পেজ 2 নম্বর পেজ চলে আসলো, এখানে আমি ক্লিক করলাম 3 নম্বর পেজ চলে আসলো। এখন দেখেন পেজগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে।
আমি 4 নম্বর পেজে আসলাম, 5 নম্বর পেজে আসলাম, 6 নম্বর পেজে আসলাম, এই দেখেন 7 নম্বর পেজে আসলাম, 8 নম্বর পেজে আসলাম। তো এখানে সবগুলো কিন্তু এভাবে আপনি চেঞ্জ করতে পারেন। এখন চাচ্ছেন আপনি যে পিডিএফগুলো নিয়ে আসলে এই পিডিএফের উপর আপনি কী করবেন, ক্লাস নেবেন। আমি যদি এখানে যাই, এখানে যে আমি যদি রাইটিংয়ে ক্লিক করি, এই পিডিএফের উপর আবার আমি কী করতে পারবো, বোঝাতে পারবো অথবা মার্কিং করতে পারবো। এটা 4 নম্বর পেজ, এটাই অবস্থা। আমি এখানে মার্কিং করে করে আবার বোঝাতে পারবো যে কোনটা কী অবস্থা হচ্ছে। সো এখানে আপনি যে কোনো কিছুভাবে যে কোনো ইউজ করতে পারবেন, যেটা আপনি পিডিএফ তৈরি করতে পারবেন, পিডিএফের উপর ক্লাস নিতে পারবেন, ইমেজের উপর ক্লাস নিতে পারবেন, আপনি ভিডিওর উপর ক্লাস নিতে পারবেন। এখানে এখন আমি একটা পারফেক্ট আপনাকে তফাৎ দেখাবো। আপনি কোরাই 7 একটা পিসি নেবেন, যেটার দাম পড়বে আনুমানিক মনে করুন যে 75,000 টাকা। আমাদের কাছে নিলেন 75,000 টাকা মনে করুন দাম পড়লো। 7 দিয়ে আপনি কী করতে পারবেন, আপনি কোরাই 7 দিয়ে যেটা করতে পারবেন, আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে পারবেন, অর্থাৎ কম্পিউটারের যে কাজগুলো করা যায়, মাইক্রোসফট এক্সেল ইউজ করতে পারবেন, পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারবেন। দেন আপনি কী করতে পারবেন, নোট 5 এবং নোট 3 ইউজ করতে পারবেন। আচ্ছা, এই যতগুলো কাজ আমি দেখালাম, এখন দেখেন এই স্মার্ট বোর্ডে কী করতে পারবেন, ম্যাঙ্গো স্মার্ট বোর্ডে সব কিছু করা যায়। আপনি কী করতে পারবেন, পিডিএফ করতে পারবেন। আপনি এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড যা কিছু আছে সব চালাতে পারবেন। আপনি এখানে 3D যে সফটওয়্যার আছে, মোজাইক 3D, সেটা আপনি চালাতে পারবেন। এখানে ইমেজ ভিডিও নিয়ে এসে ক্লাস নিতে পারবেন, ওর উপর দেখাতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে কী করতে পারবেন, শেয়ার করতে পারবেন, আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, ক্যামেরা ইউজ করতে পারবেন। আপনি এটা দিয়ে আবার কী করতে পারবেন, যত কাজ আছে আপনার সব করতে পারবেন। এখন দেখেন 75,000 টাকা দিয়ে আপনার একটা কোরাই 5 কিনলেন, যেটা শুধু ইউজ করবেন নোট 3 অথবা নোট 5। আচ্ছা, এই ম্যাঙ্গো স্মার্ট বোর্ড দিয়ে আপনি কী করতে পারবেন, এখন যদি টুলসে যাই দেখেন ইমেজ নিয়ে আসতে পারবেন, ইমেজ দিয়ে ভিডিও আপনি করতে পারবেন। যদি টেবিল দেখাই, টেবিল আপনি করতে পারবেন, যে আপনার স্টুডেন্টের জন্য মার্কশিট তৈরি করবেন, সেটা তো আবার আলাদা আছে, এখানেও আপনি করতে পারবেন। আবার রুলার আছে, দেখেন রুলারের সবগুলো আছে, রুলার ইউজ করতে পারবেন। দেন আপনি এটা সোর্স আপনার পিসি দিয়ে যদি কানেক্ট দেন, যে কোনো পিসি দিয়ে HDMI, এটা সব কিছু করতে পারবেন। আচ্ছা, তারপর আমি দেখাচ্ছি, এখন দেখেন মাইন্ড ম্যাপ আছে, মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে একটা ক্লাসকে আপনি মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে এটা কানেক্ট করতে পারবেন। দেন আমি দেখাচ্ছি এখানে ডকুমেন্টস আছে। আপনি যদি ডকুমেন্টস চান, ডকুমেন্টসে ক্লিক করার পর গুগল শিট থেকে আপনার যতগুলো ডকুমেন্টস আছে, দেখুন আমি এটা আমি যদি নিয়ে নিই, এই ওপেন হয়ে গেল। এটা কিন্তু আবার পিডিএফের মতো ওপেন হয়ে গেল, এবং যে কোনো ডকুমেন্টকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন এবং এর উপর আবার লিখে বোঝাতে পারবেন। আবার আপনি কি করতে পারবেন, ভোট কিট ইউজ করতে পারবেন। আপনি যে স্মার্ট বোর্ড ইউজ করে ক্লাস নিচ্ছেন, আপনাদের স্টুডেন্টের ক্লাস বুঝতেছে কিনা, কোন টিচারের ক্লাস বুঝতেছে, কোন টিচারের ক্লাস বুঝতেছে না, সবগুলো কিন্তু আপনি এখানে ভোট নিতে পারবেন। যে আজকে একজন টিচার ক্লাস নিল, এই ক্লাসটা অ্যাকচুয়ালি কোন স্টুডেন্টরা বুঝতেছে, কোন স্টুডেন্টরা বুঝতেছে না, তারা কি আসলে এই ক্লাস নিচ্ছে কি নিচ্ছে না, সেটা আপনি ভোট কিটের মাধ্যমে স্টুডেন্টদের কাছ থেকে ভোট নিতে পারবেন, যেটা অন্য কেউ জানবে না, কোনো টিচার জানবে না। এখন আপনি যদি চান যে আপনি 75,000 টাকা দিয়ে আমাদের কাছে একটা পিসি নেবেন, কোরাই 7, কোনো সমস্যা নেই, আপনি নিতে পারেন, নিয়ে আপনি ইউজ করতে পারেন। আর আপনি যদি চান যে না আমি নোট 3 এবং 5 এই দুইটাতে চালাবো পিসি, এই দুইটা চালানোর জন্য আবার 75,000 টাকা আপনি ইনভেস্ট করবেন, তাহলে কোনো সমস্যা নেই, আমাদের কাছে সব আছে। নোট 5 আছে, নোট 3 আছে। তো নোট 3, 5 নোট ইউজ করবেন, নাকি এখানে হচ্ছে আমাদের যে হোয়াইট বোর্ডের যে সফটওয়্যারটা আছে সেটা ইউজ করবেন, যেখানে আপনি সব ফেসিলিটি পাবেন। এটা আপনার কাছে। এখন দেখেন আপনি এগুলো সব করতে পারবেন, আপনার কোনো কিছু বেঁচে থাকবে না। অর্থাৎ যারা অ্যাকচুয়ালি দ্বিধায় ছিলেন যে স্মার্ট বোর্ড নিলে পিসি নিতেই হবে, এরকম কোনো কথা নয়। স্মার্ট বোর্ডটা তৈরি হয়েছে এডুকেশনের জন্য, এটা পিসিটা টোটালি অপশনাল। আপনার যদি এগুলো দিয়ে না হয়, আপনার নোট 3 এবং নোট 5 লাগে, তাহলে আপনাকে পিসি কিনতে হবে। তাছাড়া সমস্ত কাজ আপনার স্মার্ট বোর্ড দিয়ে হবে। সো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।